নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। একটা ছবি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটা ট্রুথ সোশ্যাল। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। তিনি কি লিখেছেন? লিখেছেন, ভারতে যেভাবে ভোট হয়েছে সেটা থেকে আমেরিকার শিক্ষা নেওয়া উচিত। ভারতে এত মানুষ ভোট দিয়েছেন এবং প্রত্যেকের কাছে ভোটার আইডি কার্ড ছিল, কিন্তু আমেরিকায় এখনো কারো কাছে ভোটার আইডি কার্ড নেই। ফলে তাদের যে সংসদ রয়েছে, সেনেট যেটাকে তারা কংগ্রেস বলেন, সেখানে তারা একটা নতুন অ্যাক্ট, মানে একটা নতুন আইন তৈরি করবেন, সেভ আমেরিকা অ্যাক্ট। সেই সেভ আমেরিকা অ্যাক্ট তৈরি করবেন এবং এরপর থেকে আমেরিকাতেও প্রত্যেকের কাছে ভোটার আইডি কার্ড থাকবে এবং সেই ভোটার আইডি কার্ড দেখিয়ে আমেরিকায় ভোট দিতে হবে। বুঝতে পারছেন? আমেরিকা এত বড় অর্থনীতি, দেশের বিশ্বের সবচেয়ে পুরনো ডেমোক্রেসি, মানে আধুনিক ডেমোক্রেসির কথা বলছি, যেভাবে বর্তমানে নির্বাচন হচ্ছে, তো তারা এখন বলছে তারা ভারতের কাছ থেকে শিখবে এবং নাম করে বলছে জ্ঞানেশ কুমার, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভ্যানিশ কুমার বলতেন, যাকে নিয়ে প্রত্যেক দিন ভোটের সময় রাহুল গান্ধী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছিলেন। মনে আছে? জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য চেষ্টা করা হয়েছিল লোকসভায়, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনেকে সই করেছিলেন। জ্ঞানেশ কুমারকে অপসারণ করতে পারেননি। সেই জ্ঞানেশ কুমার এমনভাবে ভোট করিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অপসারণ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি শেষ। তো সেটা রাজনীতির বিষয়, কিন্তু ভারতে যেভাবে ভোটিং ব্যবস্থা হয়েছে, যেভাবে ভারতের মানুষ এত সফলভাবে ভোট দিয়েছে, সেটাকে এখন আমেরিকা পর্যন্ত মান্যতা দিচ্ছে এবং আমেরিকা ভারতের কাছ থেকে শিখবে। তাতে কংগ্রেসের গায়ে জ্বালা ধরছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে জ্বালা ধরছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসব মিথ্যে কথা তারা বিশ্বাস করেন না, তারা মানেন না। কংগ্রেসের তরফ থেকে পাওয়ান খেরা বলছেন এগুলো ঠিক হচ্ছে না, এগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো সঠিক কথা নয়, জ্ঞানেশ কুমারকে বিদেশে পাঠিয়ে দেওয়া হোক। জ্ঞানেশ কুমার এমন কি করেছেন? বিশেষ কিছু করেছেন? এর আগে আমরা যখনই ভোটের কথা বলতাম তখনই নাম আসতো টিএন সেশনের। সেই সময় ভোট লুট হতো, তখন ইভিএমে ভোট হতো না, তখন ব্যালট বাক্সে ভোট হতো। গোটা ব্যালটটাকেই লুট করে নিয়ে চলে যেত। ব্যালটের মতন দেখতে আগে থেকে ওই নকল ব্যালট ছাপিয়ে নেওয়া হতো, সেটাতে আগে থেকে স্টাম্প মারা হতো, বাক্সর মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। গোটা সিস্টেমটাকে ভুলভালভাবে ছিল, মানুষের কাছে ভোটার কার্ড ছিল না। এবং মানতেই হয়, বলতেই হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি এই ভোটার কার্ডের জন্য আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের ফলে, যেটা 21শে জুলাইয়ের আন্দোলন ছিল, সেই 21শে জুলাইয়ের আন্দোলনের ফলে পরবর্তীকালে ভারতে আজকে 2 দশকের, প্রায় 3 দশকের বেশি সময় হয়ে গেল যে আমরা ভোট দিচ্ছি একটা ভোটার কার্ড দেখি, কিন্তু আমেরিকাতে এখনো সেই ভোটার কার্ড নেই। কেন আমেরিকা হঠাৎ করে জ্ঞানেশ কুমারের নাম নিতে গেল? জ্ঞানেশ কুমার কি কোনো আকাশ থেকে আসা বড় বিপ্লবী, কোনো ফারিস্তা? না, জ্ঞানেশ কুমার বুঝতে পেরেছেন ভারতের মধ্যে কি সমস্যা রয়েছে, ভারতের এই যে ভোটিং সিস্টেমের মধ্যে কি সমস্যা রয়েছে, সেই সিস্টেমটাকে কিভাবে ঠিক করতে হবে। জ্ঞানেশ কুমার কোনো বড় বিপ্লব করেননি। জ্ঞানেশ কুমার বুঝতে পেরেছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিভাবে ভুয়োভাবে ভোটটা করায়। সবার আগে হচ্ছে এসআইআর, মানে ভোটিং যে তালিকা আছে, সেই ভোটিং তালিকার মধ্যে, ভোটার তালিকার মধ্যে জল ঢোকানো রয়েছে। প্রথম জল ঢোকানো থাকে মৃত মানুষগুলোর নাম বাদ যায় না, এগুলো আমরা সকলেই জানি। তারপরে দ্বিতীয় থাকে যে মানুষগুলো এখান থেকে ওখানে চলে গেছেন, 2 জায়গায় নাম রয়ে গেছে, ডাবল এন্ট্রি রয়ে গেছে, বহু ফেক এন্ট্রি থাকে, যে মানুষগুলোর কোনো অস্তিত্বই নেই কিন্তু ভোটার কার্ডেই তারা বিদ্যমান। আমি মনে করিয়ে দেব, জ্যোতিপ্রিয় মল্লিক বা সেই সময়কার অন্যান্য যারা নেতা, শওকত মোল্লা সহ, তারা যে এই ফলস যে এন্ট্রিগুলো করে রাখতেন এবং এই ভোটার কার্ডগুলো তৃণমূলের নেতাদের কাছেই থাকতো এবং সেটা দিয়ে তারা ভোট দিতেন। এই সমস্যাটাকে সবার আগে বুঝতে পেরেছিলেন জ্ঞানেশ কুমার, নরেন্দ্র মোদী, অমিত শাহ। সাদ রাঠির মতো জঙ্গি ওপার বাংলার
তাদের এখানে তারা ভোটার ছিলেন, পাকিস্তানি, আফগানিস্তানি, বিদেশি নাগরিকরা এখানকার ভোটার ছিলেন, বাংলাদেশিরা এখানকার ভোটার ছিলেন, এবং সেই সমস্ত বাংলাদেশিরা ঠিক করতেন জিতবেটাকে। তারা তো আর বিজেপিকে ভোট দেবে না, তারা যাকে খুশি ভোট দিক, আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে বিদেশি নাগরিকরা, বারবার বলেছি, বিদেশি নাগরিকরা ভোট দেবে কেন? আর এই জিনিসটাকেই অ্যাড্রেস করেছে আমেরিকা। ভারত আর আমেরিকার একটা কমন সমস্যা রয়েছে। সমস্যাটা হলো আমেরিকাতেও অবৈধ অভিবাসী, অবৈধ অনুপ্রবেশকারীরা রয়েছে। মেক্সিকো থেকে একদল মানুষ এসে আমেরিকায় বসবাস করেন। প্রতিনিয়ত ডাঙ্কি রুটের মাধ্যমে বহু মানুষ আমেরিকায় আসেন, ক্যানাডিয়ান নাগরিকরা আমেরিকান হয়ে যান। বিভিন্ন দেশ থেকে মানুষ ভিসা নিয়ে আসেন, আমেরিকায় থেকে যান, অবৈধভাবে টপকে আসেন, আমেরিকায় থেকে যান। অবৈধ এই যে অনুপ্রবেশকারী সমস্যা আমেরিকাতেও রয়েছে। এবং ধরুন প্রত্যেকের কাছে আমেরিকায় গ্রিন কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড, ওদের যে কার্ডটা হয় নাগরিকত্বের কার্ড, সেই কার্ড তাদের কাছে থাকে। কিন্তু তার মানে তো এটা নয় যে আপনি সঠিক ভোটার। ধরুন একজন মানুষ আমেরিকায় থাকার অধিকার পেয়েছেন, তার কাছে গ্রিন কার্ড আছে, কিন্তু ভোটার যে ক্ষমতা, ভোট দেওয়ার ক্ষমতা, সেটা বিভিন্ন কারণে বাতিল হতে পারে। কেস খামারির কারণে বাতিল হতে পারে, আপনি দেউলিয়া হলে বাতিল হতে পারে, আপনার মানসিক স্থিতি যদি সঠিক না থাকে সেক্ষেত্রেও বাতিল হতে পারে। পাগলের তো ভোট দেওয়ার অধিকার থাকার কথা নয়। তো আমেরিকা সেই জিনিসটা বুঝতে পেরেছে। আমেরিকা বুঝেছে যে আলাদা করে ভোটার কার্ড থাকা উচিত। তারাও এখন এসআইআর করতে চাইছে। তাদের যে ভোটার তালিকায় গলদ আছে কিভাবে ধরবে, এটার জন্য তারা ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে, জ্ঞানেশ কুমারের দিকে তাকিয়ে আছে। তারাও বলছে যে জ্ঞানেশ কুমার, আমেরিকার যে রাষ্ট্রদূত রয়েছেন সার্জিও গোর, তিনি জ্ঞানেশ কুমারের সাথে দেখা করেছেন, বোঝার চেষ্টা করেছেন ভারত কিভাবে এই ছাঁকনি ব্যবস্থা ইমপ্লিমেন্ট করলো, ভারত কিভাবে বুঝতে পারলো, বা ভারত কিভাবে ধরলো সমস্যাগুলো কি কি, কমন কি কি সমস্যা রয়েছে আমেরিকার ভোটিং ব্যবস্থার মধ্যে এবং ভারতের ভোটিং ব্যবস্থার মধ্যে। আমেরিকার ভোটিং ব্যবস্থা অনেক কমপ্লেক্স। আমেরিকায় সকলের ভোটের মাপ সমান হয় না, খুব কমপ্লেক্স ব্যবস্থা রয়েছে। ভারতের মতন ব্যবস্থা নয়, ওখানে কলেজিয়েট সিস্টেম রয়েছে। ওটা বোঝাতে গেলে আরেকদিন বোঝাবো, এইটুকুন জাস্ট বুঝে নিন, ভারতের মতো অত সহজ সরল সিস্টেম ওদের নেই, ওদের সিস্টেমটা একটু জটিল আছে। তো সেই জটিল সিস্টেমটাকে সহজ করা যায় কি না, এসব নিয়ে তারা ভাবনা চিন্তা করছে। ওই কলেজিয়েট সিস্টেম তুলে দিয়ে ভারতের মতন সহজ সরল ব্যবস্থা তারা চাইছেন। এবং সব থেকে বেশি দ্রুত যেটা তারা চাইছেন একটা ভোটার কার্ড থাকবে। ওই ভোটার কার্ড দিয়ে ভোট করতে হবে, যে কোনো কার্ড দিয়ে ভোট দিতে পারবেন না। ওই গ্রিন কার্ড আছে, আপনি ভোট দিয়ে দিলেন, পাগল ছাগলও ভোট দেবে, সব চলবে না। দেউলিয়া হয়ে গেছে তাও ভোট দেবে, জেলখাটা আসামির ভোট হয়ে যাবে, এগুলো চলবে না। একজনের ভোট আরেকজন দিয়ে দেবে, এগুলো হবে না। ফলস ভোটিংয়ের যে সমস্যা আমেরিকাতেও রয়েছে, সেটা তারা বুঝতে পেরেছেন, তার জন্যই তারা দেখা করছেন। আর ভারতে কি চলছে? ভারতে পবন খেরা, কংগ্রেস তো একেবারে সরাসরি বলে দিয়েছে যে ওকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হোক। হ্যাঁ, উনি যাবেন, আমেরিকায় যাবেন, ওনার যাওয়া উচিত। উনি যাবেন, আমেরিকার ব্যবস্থায় দায়িত্বে যারা আছেন তাদের বোঝাবেন আপনার ব্যবস্থায় এটা সমস্যা আছে, আপনারা ঠিক করে নিন। আরে এইভাবেই তো ভারত বিশ্বগুরু হবে। বিশ্বগুরু মানে তো এই নয় যে নরেন্দ্র মোদী একটা টোল খুলে বসবেন আর সেই টোলে সমস্ত দেশের দেশনায়করা বা দেশের যারা নির্বাচিত প্রতিনিধিরা আছেন তারা আসবেন, হ্যাঁ, বেদান্তর পাঠ নেবেন, এটা নয়। বিশ্বগুরু মানে ভারত নতুন যে সিস্টেম চালু করেছে, ভারতের ভালো জিনিস থেকে অন্যরা শিখবে। ভারত আগে সমস্ত ভালো ভালো জিনিস করছেও, এবং এটা সব থেকে বড় উদাহরণ। বিশ্বের সমস্ত দেশের ভারত থেকে শেখা উচিত কিভাবে প্রশাসনিক সংস্কার করতে হয়, কিভাবে অর্থনৈতিক সংস্কার করতে হয়, কিভাবে দেশের সুরক্ষার বিষয় সংস্কার করতে হয়, কিভাবে ইন্টেলিজেন্স গ্যাদার করতে হয়। এটা ভারতের কাছ থেকে তো সকলের শেখা উচিত। শিখছে তো, কংগ্রেসের সমস্যা কোথায়? বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তৃণমূল কংগ্রেসের লোকেদের সমস্যা কোথায়? সমস্যা কোথায় জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে গেছেন। কংগ্রেসের সমস্যা হচ্ছে কংগ্রেস আজকে 15 বছর ক্ষমতায় নেই। ক্ষমতায় আসার দূর দূরান্তর কোনো ছবিও পরিষ্কার নয় তাদের কাছে। তারা ন্যারেটিভের লড়াইয়ে পিছনে চলে যাচ্ছে, তারা ইস্যুর লড়াইয়ে পিছনে চলে যাচ্ছে। সময়ের সাথে না সবকিছু আপগ্রেড করতে হয়, জানেন তো।
আমি ধরুন যখন সাংবাদিকতা শুরু করেছি তখন খবর লিখতাম কিভাবে জানেন? তখন একটা A4 সাইজে যে জেরক্স কাগজ, সেই কাগজে হাতে লিখতাম। ফ্যাক্স মেশিন বলে একটা বস্তু থাকতো, অফিসে ফোন করে দিতাম, ফ্যাক্স অন আছে তো, একটা মেশিন, ধরুন প্রিন্টারের মতন মেশিন, এখান থেকে ফ্যাক্স করলে ওখানে ওই কাগজটা বেরিয়ে আসতো। তার আগে বলে দিতে হতো ফ্যাক্স অন আছে তো, ঠিক আছে তো দেখে নাও, নাহলে টাকা নষ্ট হয়ে যাবে। 10 টাকা করে পার পেজ ফ্যাক্সে আমাদের খরচা হতো। সেটা চলে গেল, শেষ হয়ে গেল সময়ের সাথে সাথে। তারপর এলো ওই খবরের কাগজে লিখে ছবি তুলে ইমেল করে দিতাম। তারপর এলো ওই হাতে আর লিখতে হবে না, মোবাইলেই টাইপ করতাম, ল্যাপটপেই টাইপ করে পাঠিয়ে দিতাম, মেল করতাম। আর এখন মোবাইলে ভিডিও বানিয়ে বানিয়ে বলছি। তো আমরা তো আমাদেরকে আপগ্রেড করেছি। আমরা সময়ের সাথে যদি আজও ফ্যাক্সের চিন্তা করতাম তাহলে তো হারিয়ে যেতাম। কংগ্রেস আজও সেই কূপমণ্ডুক আমলে পড়ে আছে। কংগ্রেস এখনো সেই হিন্দু মুসলিমের রাজনীতি, সেই জাতি প্রথার রাজনীতি, এসসির জন্য ওবিসি, এসসি করো, ওবিসি করো, অমুক করো, তমুক করো, তুষ্টিকরণের রাজনীতি করো, তোষণের রাজনীতি করো, মুসলমানের রাজনীতি করো। এইসব করতে করতে না কংগ্রেস রাজনীতি, মূল স্রোতের রাজনীতি থেকে না অনেক পিছিয়ে যাচ্ছে। কংগ্রেস দেশের মূল সমস্যাগুলোকে না ধরতে পারছে না। তার জন্যই এই কংগ্রেস জনতা পার্টির মতো একটা একটা কি বলবো, খুব লাইট, খুব হালকা একটা ব্যবস্থা এত স্পার্ক করে গেছে, যেটা কংগ্রেস কিন্তু ধরতে পারেনি। পুরনো রাজনৈতিক দলগুলোর উপরে আস্থা কমছে সাধারণ মানুষের। এটা কংগ্রেসের বোঝা উচিত যে তাদেরকে, তৃণমূল কংগ্রেসকে, সিপিআইএমকে, অন্য রাজনৈতিক দলগুলোকে মানুষ বাতিল করে দিচ্ছে বিরোধী হিসেবে। বিরোধী হিসেবে মানুষ এখন খুঁজতে চাইছে আসল সমস্যাগুলো। ধরুন তরুণ প্রজন্মের কাছে কি সমস্যা? চাকরি, বেকারত্ব, প্রশ্নপত্র লিক, এডুকেশন সিস্টেমের সমস্যা, স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা। এগুলো সাধারণ মানুষের কমন সমস্যা, যেগুলো কংগ্রেস আর অ্যাড্রেস করছে না। কংগ্রেস সেই মুসলিমকে এটা করা হলো কেন, আজানের সুর কমিয়ে দেওয়া হলো কেন, আরে ভাই এসব ঢপ। কলকাতার বাইরে বেরিয়ে দেখুন, কোথাও আজানের শব্দ কমেনি। গ্রামে গঞ্জে গিয়ে দেখুন, খোঁজ নিন, আত্মীয় স্বজনরা আছে, কিচ্ছু হয়নি। কিন্তু এইগুলো নিয়ে কংগ্রেস লাফালাফি করবে, কংগ্রেস চর্চা করবে। মানুষ এতে কিছু যায় আসে না, ভোটে এগুলো কিছু যায় আসে না, কারণ জানে যে কংগ্রেস এগুলো নিয়ে চেঁচাচ্ছে, কাজের কাজ কিছু করবে না। আমি যদি ধরে নিই মুসলমানদের জন্য তারা রাজনীতি করছে, তো যদি কোথাও আজান কম করে দেওয়া হয় সাউন্ড, তাহলে কংগ্রেস এটা চিৎকার করে বিভিন্ন জায়গায় বললে কি সেই সাউন্ডটা কি বেড়ে যাবে? বাড়বে না তো। সাউন্ড বাড়ার জন্য কি করতে হবে? সাউন্ড বাড়ার জন্য গণ আন্দোলন করতে হবে। সাউন্ড বাড়ার জন্য কি করতে হবে? আদালতে গিয়ে রায় নিয়ে আসতে হবে, হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টে যেতে হবে। এইগুলো কংগ্রেস করবে না। তো মানুষ বুঝে গেছে এরা না বকার জন্য বকছে, এরা আসলে কিন্তু আমাদের কোনো ভালো চায় না, আমাদের জন্য কাজ করে না। এই জায়গাটাই সমস্যা। পেপার লিক, পেপার লিক, পেপার লিক। আরে পেপার লিকের জন্য ময়দানে তো তুমি আগে নামোনি। কংগ্রেস জনতা পার্টি অনেক পরের ময়দানে নেমেছে। তারা যখন অলরেডি ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, মানুষ ভর্তি হয়ে গেছে, তখন এসব শুরু করেছে। কিন্তু তবুও এর সঙ্গে জনতা বা পাবলিক কানেক্ট করতে পেরেছে, কারণ এটা তাদের ইস্যু ছিল। কংগ্রেস উপর থেকে ওই ডালের উপর যে ফোড়ন বা তড়কা, যেটাকে হিন্দিতে বলে ফোড়ন, ফোড়নের মতো করে এসে ওই মোদিজির বাড়ি ঘেরাও করতে হবে, সংসদ ঘেরাও করতে হবে, এইসব করলো। আবার মোদিজি যখন এটাকে পাস করানোর চেষ্টা করলেন তখন করলো না। আসলে সব কিছুতে বিরোধিতা করো, বিরোধিতা করো, বিরোধিতা করো। আজকে ভারতের ভালো বলছে, ভারতে একটা ভালো কাজ হয়েছে, সেটাকে আমেরিকা অ্যাড্রেস করছে, বলছে যে আমরাও এটা থেকে শিখতে চাই, তখন তাদের আপত্তি। বরং কংগ্রেসের তো ক্রেডিট নেওয়া উচিত ছিল যে হ্যাঁ, আমার দেশে এসআইআর আমরা চালু করেছিলাম। আজকে ভোটার কার্ড তো নরেন্দ্র দামোদর দাস মোদী ক্ষমতায় এসে চালু করেননি, ওটা তো কংগ্রেস আমল থেকেই চালু ছিল। তা আপনি তো সেটার ক্রেডিট নিতে পারতেন। কংগ্রেসের এইটুকুন বোধ নেই, যেটা আমাদের মতন সাধারণ ইউটিউবারদের আছে, যে কংগ্রেস এটা নিয়ে ক্রেডিট নিতে পারতো, যে এই যে ক্রেডিটটা আপনি জ্ঞানেশ কুমারকে দিচ্ছেন, এই ক্রেডিট জ্ঞানেশ কুমারের প্রাপ্য নয়। আমরাও এসআইআর করেছি, বারংবার এসআইআর করেছি, এই ভোটার কার্ড আমরাই চালু করেছিলাম, ক্রেডিট নিতে পারতেন। কিন্তু না, ওই চিমটি কাটার রাজনীতি, ওই যাই হবে ব্যঙ্গ করে, ওইগুলো কিছুই না, যা ওইগুলো ভালো হয়নি, ওকে তো আমেরিকা পাঠিয়ে দাও। এই ব্যঙ্গের রাজনীতি আর ভারতবর্ষে চলবে না, এটা আমাদের বুঝে নিতে হবে। কতদিন আমরা এই বেফালতুর রাজনীতি করব? আজকে এই কারণেই কংগ্রেস দিনে দিনে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে। আজকে রাহুল গান্ধী বলছেন কর্ণাটকের বেশ কয়েকটা অ্যাসেম্বলিতে ভুয়োভাবে ইলেকশন হয়েছে, হরিয়ানার বেশ কয়েকটা অ্যাসেম্বলিতে ভুয়োভাবে ইলেকশন হচ্ছে, এটা তারা দাবি করছেন।
কিন্তু তারা কি করছেন, ডেটা বলছেন যে এখানে এত ভোট ভুয়ো হয়েছে, অত ভোট ভুয়ো হয়েছে। একটা কথা আমায় বলুন তো, যদি সত্যি ভুয়ো ভোট হয়ে থাকে তাহলে আপনার যারা পোলিং এজেন্ট ছিল তারা রিপোলিংয়ের জন্য বলেনি কেন সেখানে? আপনার যারা কাউন্টিং এজেন্ট ছিল তারা রিকাউন্টিং করেনি কেন? আপনার যে সমস্ত জায়গায় ভুয়ো ভোট হচ্ছে আপনি আদালতে যাননি কেন? কিছুই করবে না, উল্টো পাল্টা জাস্ট একটা প্রেস কনফারেন্সের রাজনীতি করে ভাই এগুলো চলবে না। আমি কংগ্রেসকে বলবো, আপনাদের আগে সারা ভারতবর্ষের সংগঠন ঠিক করুন। আপনাদের সংগঠন বলে তো এখন লবডঙ্কা, কেউ কংগ্রেস করে না। 2-4টে পুরনো লোক, কংগ্রেসের তো পার্টি অফিস খুঁজেই পাওয়া যায় না। আগে সংগঠন মজবুত করুন। আপনি ওই কিছু হলেই বিদেশে চলে যাবেন, এগুলো বন্ধ দিন। আপনি ওই টি শার্ট পরে রাজনীতি করবেন, এগুলো থেকে বেরোন। ওই শো ব্যবসার থেকে বেরোন। আপনি জলের মধ্যে নেমে সাঁতার কাটবেন, এইসব বন্ধ করুন। সংগঠন শক্ত করুন এবং ন্যারেটিভ ঠিকঠাক করুন। একটা ন্যারেটিভকে ইমপ্লিমেন্ট করানোর জন্য আপনি একটা ন্যারেটিভ বানালেন, কিন্তু সেই ন্যারেটিভকে ছড়িয়ে দেওয়ার জন্য কি কি দরকার সেগুলো নিয়ে ভাবুন। শুধু কয়েকটা ইউটিউবার পুষে নেবেন আর আপনি ন্যারেটিভ সাকসেস, আজকালকার দিনে ওইভাবে হয় না। ন্যারেটিভ কিভাবে ছড়াতে হয় ওটা অনেক খাটনির কাজ আছে। ওটা যদি শিখতে চান অন্তত মোদিজির থেকে শিখুন, কীভাবে ন্যারেটিভ ছড়াতে হয়, কীভাবে গান তৈরি করতে হয়, কীভাবে বিভিন্ন স্লোগান তৈরি করতে হয়, আর কী কী ইস্যুগুলোকে সামনে আনতে হয়, সোশ্যাল মিডিয়াকে কীভাবে ইউটিলাইজ করতে হয়, ইউটিউবারদের কীভাবে ইউটিলাইজ করতে হয়, মেন স্ট্রিম মিডিয়াকে কীভাবে ইউটিলাইজ করতে হয়, এগুলো শিখুন। শুধু চিমটি কাটার রাজনীতি, খারাপ খারাপ খারাপ, মোদি কিছু না, মোদি ভুল করেছে, এইগুলো আর চলবে না। আপনাকে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে, আজকে দেখুন না, নরেন্দ্র মোদীকে তো ডোনাল্ড ট্রাম্প ভালোবাসেন এমন কোনো ব্যাপার না, এটা রাজনৈতিক সম্পর্ক, টকঝাল মিষ্টি সম্পর্ক। যখন ভারতের উপরে ট্যারিফ লাগিয়ে দিয়েছিল তখন তো আপনারা নেচেছিলেন, দেখো যাকে জাদু কি ঝপ্পি দেয় সে কেমন পাপ্পি দিয়ে দিল। আপনারাই তো বলেছিলেন, কংগ্রেসের নেতারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের চামচেরা, আপনারাই তো বলেছিলেন। সেই ডোনাল্ড ট্রাম্প এখন যখন প্রশংসা করছে তখন আপনাদের ভালো লাগছে না। আপনাদের এই দোগলা চরিত্র বন্ধ করুন। যতদিন এগুলো করবেন ততদিন বিরোধী আসনেই বসে থাকতে হবে। আর তৃণমূলের অবস্থা দেখুন, দলটাই উঠে গেছে, কংগ্রেসও ধীরে ধীরে উঠে যাচ্ছে। কংগ্রেসও যা করছে সেটিংয়ের রাজনীতি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, এটাও তাদের রাজনৈতিক ভুল হচ্ছে। যাই হোক, কংগ্রেসকে আমার লেকচার দেওয়ার কিছু নেই। কংগ্রেসের অন্তত ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শিখুক যে কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে ভালো কাজ করতে হয়, কিভাবে দেশ চালাতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল বন্ধু আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম। আর আমাদের এই যে ভিডিওটা রয়েছে না, এটাকে হাইপ করে দেবেন। মাঝে মধ্যে দেখবেন ওই কমেন্ট সেকশনের ওখানে থাকে, হাইপ করে দিলে অনেক মানুষের কাছে এটা পৌঁছয়, অ্যালগোরিদমের সাপোর্ট করে। লাইক করে দেবেন, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনাদের জোরহাত করে বলছি সাবস্ক্রাইব করুন, অ্যাবসোলুটলি ফ্রি। আর যারা ভিডিও আগে ভাগে দেখতে চান তারা মেম্বারশিপ নিতে পারেন, আমাদের জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। একদম নামমাত্র পয়সায় মেম্বারশিপ আছে। আর আমাদের সুপার ভিডিও যদি খুব ভালো লেগে থাকে আপনারা আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। বাদ বাকি সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে বন্ধু আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার।